অলসতা যদি সৃজনশীলতার সাথে যুক্ত হয় তবে সেটাও এক ধরনের শক্তি হতে পারে। অলস রঘু যখন কন্টেন্ট ক্রিয়েটর। একটা গ্রামে থাকতো রঘু, এমন এক অলস ছেলে যে ঘুম থেকে উঠতে গিয়েও আরেকবার ঘুমিয়ে পড়ে। এমন অলস যে চা বানাতে গিয়ে জল গরম না করে বরফে দুধ মিশিয়ে খেয়ে নিত। রঘু গাছের নিচে ঘুমাচ্ছে, পেছনে বন্ধুদের আড্ডা। রঘুর প্রধান কাজ ছিল ঘুম, হাঁপ, হাই তোলা আর হ্যাঁ বলা। কেউ বললে চলো কাজ করি, সে বলতো ভাত খেয়েছ? এই ছেলেটা জীবনে কিছুই করতে পারবে না, এত অলস। জামা পরতে গিয়ে ক্লান্ত হয়ে জামা পরে শুয়ে পড়ে। মা বাবার চিন্তিত মুখ। মা বললে, ওরে রঘু ওঠ, কিছু কর। রঘু বলল, আমি করব মা, আজ না হোক কাল বা পরশু বা দেখা যাবে। গ্রামের মেলা, শহুরে লোক মাইকে ঘোষণা দিচ্ছে, ঘরে বসে টাকা আয় করুন, স্মার্টফোন থাকলেই চলবে, ইন্টারনেটের মাধ্যমে আজ অনেক লোক আয় করছে। গ্রামের সবাই হতবাক, বাড়িতে বসে টাকা আয়, এইটা তো জাদু। রঘুর চোখ চকচক করছে, এই তো আমার জন্যই, ঘরে বসেই আয়, আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে ধনী হয়ে যাব। রঘু ল্যাপটপ খুলছে, ইউটিউব টিউটোরিয়াল দেখছে। রঘু শুরু করলো ভিডিও বানানো, গল্প লেখা আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা। যার মাথায় টিকটিকি পড়লেও সে নড়ে না, সে এখন হয়ে গেছে কিবোর্ড নিনজা। রঘু পেজ খুলে, রঘু থিয়েটার। ভিডিও বানায় কাজ ছাড়া কিভাবে অফিসে বসকে খুশি করবেন। অলসদের জিম প্ল্যান, শুধু হাসো আর ওজন কমাও। লোকেরা হাসছে, কমেন্ট করছে, ভাই বাঁচাই দিলেন। ভিউজ বাড়ছে, বিজ্ঞাপন আসছে। দেখতে দেখতে তার পেজ ভাইরাল, ফলোয়ার হাজারে, টাকা ডলারে। সেই শহুরে লোক আবার গ্রামে এলো, এই ছেলে কি রঘু? ও তো এখন ভাইরাল সেলিব্রিটি। রঘু চশমা পরে চা খাচ্ছে। হ্যাঁ দাদা, আমি অলস, কিন্তু অলসতাও যদি বুদ্ধি দিয়ে চালানো যায় তাও ইনভেস্টমেন্ট। এই ছিল অলস রঘুর গল্প, যে প্রমাণ করেছে অলসতা যদি সঠিকভাবে কাজে লাগানো যায় সেখান থেকেও সাফল্য আসতে পারে। সাফল্যের সূত্র, অলস হও কিন্তু বুদ্ধিমানভাবে। তাই মনে রেখো, ঘুমাও ঠিকই, তবে স্বপ্নের দিকেও হাঁটো। তাই প্লিজ লাইক, সাবস্ক্রাইব অথবা ফলো করো কল্পকথায়। নতুন ভিডিও এলে নোটিফিকেশনে ঘুম ভেঙে যাবে।